নমস্কার। আজকে নতুন বছরে একদম প্রথম মাসটা নিয়ে আলোচনা, অর্থাৎ বার্ষিক রাশি অলরেডি আমি দিয়েছি আপনাদের কাছে 2024 সালে, এবং সাপ্তাহিক রাশি বলে কন্টিনিউ দিচ্ছি। 2024 সাল হচ্ছে শনির বছর, তার প্রথম মাসটা কেমন, অর্থাৎ জানুয়ারি মাসটা কেমন যায় সেটা নিয়ে আমাদের আলোচনা করার আগে অবশ্যই আমি গ্রহ রাশিটা সিচুয়েশনে একটু আলোচনা করে নিই। প্রথম বলে নিই, চন্দ্র 1 তারিখে মানে 1 জানুয়ারি অনুযায়ী চন্দ্র থাকবে সিংহ রাশিতে, আর কন্যা রাশি থাকবে আপনার কেতু, আর মিনে থাকবে আপনার রাহু। আর বৃহস্পতি মার্গী অবস্থায়, অর্থাৎ 31 ডিসেম্বর বৃহস্পতি বক্রী থেকে মার্গী হচ্ছে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে বৃহস্পতি মার্গী অবস্থায় মেষ রাশিতে থাকবে। শনি হচ্ছে কুম্ভ রাশিতে, আর এদিকে আপনার বৃশ্চিকে থাকছে শুক্র আর বুধ। 2 তারিখে হয়ে যাবে আবার আপনার মার্গী। 2 তারিখে মার্গীর পরে 8 তারিখে চলে যাবে বৃশ্চিকতে ধনু রাশিতে, তখন শুক্র ইন্ডিভিজুয়াল থাকবে। আর এদিকে চলে যাবে আপনার ধনুতে রয়েছে রবি আর মঙ্গল। এই সিচুয়েশনে আমরা বলবো। এরপরে যখন আবার একদম মাসের মাঝখানে চলে যাবে, 8 তারিখে বুধ চলে যাবে আপনার ধনু রাশিতে। 2 তারিখে মার্গী হবে, 8 তারিখে বুধ যাবে ধনু রাশিতে বৃশ্চিক রাশি থেকে, তখন শুক্র তখন ইন্ডিভিজুয়াল হয়ে গেল। এরপর মঙ্গল যাবে আপনার ধনুরাশিতে যাবে, সূর্য যাবে ধনুরাশি থেকে মকরে 16 তারিখে, আর 18 তারিখে শুক্র যাবে বৃশ্চিক থেকে ধনুরাশিতে। তা 16 তারিখে যখন সূর্য গেল ধনু থেকে মকর, তখন যখন মকর সংক্রান্তি তৈরি হলো। মকর সংক্রান্তিতে এই সূর্য যখন মকর রাশিতে, তখন মকর সংক্রান্তি তৈরি হয়, এবং এই দিনটা আমাদের কাছে প্রচন্ড মানে ভাইটাল দিন। সেটা নিয়ে পরে আমি প্রোগ্রাম দেব, কিন্তু আমি এই জানুয়ারি মাসে এই মকর সংক্রান্তি হচ্ছে, এবং 18 তারিখে শুক্র বৃশ্চিক রাশি যে ধনু রাশিতে চলে যাচ্ছে। এই হলো গ্রহের সিচুয়েশন। এবার চন্দ্র 2.5 দিন অন্তর তার রাশি পরিবর্তন করছে, এবং বৃহস্পতি যাবে হচ্ছে সেই মে মাসে আপনার, অর্থাৎ এখন মেষ রাশিতেই থাকবে। শুধু এই সিচুয়েশনে যে 12 রাশির উপর কি এফেক্ট হবে সেটা নিয়ে আলোচনা। যাই হোক, সবাইকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। শুভ নববর্ষ যথেষ্ট ভালো কাটাবেন। 2023 সাল যা খারাপ গেছে ভালো গেছে সেই ভুলে গিয়ে, গ্লানি ভুলে গিয়ে, সেই কষ্ট ভুলে গিয়ে নতুন বছর ভালো দিন। কেন শনির বছর এটা, শনির 7.5 চলছে 3টে রাশির উপরে। 3টে রাশি কোনটা কোনটা? মকর, কুম্ভ, মিন। মকরের 3rd স্টেজ, কুম্ভের 2nd স্টেজ, আর মিনের হচ্ছে 1st স্টেজ। আর 7.5 এই 3 রাশি ঢাইয়া চলছে আপনার বৃশ্চিক রাশির উপর দিয়ে, আর কর্কট রাশির উপর দিয়ে ঢাইয়া চলছে। সুতরাং এই সিচুয়েশনে জানুয়ারি মাসে 12 রাশির উপর কি এফেক্ট হয় সেটা আজকে আলোচনা করব। আর আজকে বলবো সিংহ রাশি নিয়ে। সিংহ রাশি 2024 জানুয়ারি মাসটা কেমন, অর্থাৎ নতুন মাস, প্রথম মাস। সুতরাং আপনাদের প্রত্যেকটা কৌতূহল রয়েছে। অবশ্যই বার্ষিক রাশিফলটা আপনার কাছে দিয়ে রেখেছি, তাও আজকে তার সত্ত্বেও একটু আপনার কাছে আমি কিছুটা আলোচনা করে দিই। 2024 সাল কিন্তু সিংহ রাশির জন্য যথেষ্ট ভালো হবে। শনির বছর হলেও অনেকেই এর একটা বলবেন যে শনির বছর কি করে সিংহ রাশি ভালো। আমি বলছি সিংহ রাশি ভালো যাবেই, দেখবেন মিলে ওভারঅল বিচারে অনেকাংশে, যে খারাপ সিচুয়েশন কাটিয়ে এসছেন ওভারঅল বিচারে দেখবেন অনেকাংশেই ভালো হবে। যে জায়গাগুলো আটকে ছিল, যে কাজগুলো আটকে, সেই কাজগুলো সলভ হবে। লোকের কাছে যেমন অসম্মানিত হচ্ছেন, অনেকটাই সম্মান পাবেন, এবং যে ধার দেনা আছে সেগুলো মিটিয়ে ফেলতে পারবেন। আপনার সন্তান সুখ হবে। যদি আপনি অবিবাহিত হন, বিয়ে হয়ে যেতে পারে, বা সন্তান নিয়ে অনেকদিন প্ল্যান করছেন, এসে সন্তান হতে পারে, বা সন্তান হয়তো বড়, আপনার বিয়ে হয়ে গেছে, সন্তান হয়তো আছে, সন্তান পড়াশোনা করবে, সন্তান পড়াশোনায় মন দেবে, বা কাজের জায়গাটা যেমনি যথেষ্ট ডেভেলপ হবে। হয়তো আপনি চাকরি করছেন, চাকরি করতে হতে হতে ব্যবসার চিন্তা হতে ব্যবসা করতে পারেন, বা হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ছেড়ে দিয়ে চাকরিতে আসতে পারেন। অর্থাৎ আইটেম চেঞ্জ, ব্যবসা করছেন হয়তো আইটেমটাই চেঞ্জ, ব্যবসার লাইনটাই, যে ধরনের ব্যবসা সেই ব্যবসার লাইনটা চেঞ্জ করে নতুন কোনো ব্যবসা আপনি চিন্তা নেই, বা 2 ধরনের সোর্স অফ ইনকাম হতে পারে। এটা আপনি বলেন যে এটা কি, এইটাই এই 2024 সালে সিংহ রাশি, এটা হচ্ছে মিরাকেল সময়। বা হয়তো আপনি বাইরে কোনো যাওয়ার সুযোগ পেয়ে গেলেন, ফরেন যাওয়ার অনেকদিন চেষ্টা করছেন, একটা সুযোগ পেয়ে গেলেন। হঠাৎ ধনপ্রাপ্তির যোগ যাকে বলে, দেখা গেল আপনি লটারিতে হঠাৎ কোনো সম্পত্তি পেয়ে গেলেন, বা কোথাও কোনো একটা ফ্ল্যাট পেয়ে গেলেন, বা হঠাৎ লটারি লেগে গেল, যে আপনার যে ধার দেনাগুলো আছে সেগুলো সব মিটিয়ে ফেলতে পারেন। হঠাৎ কোনো উপযোজক কেউ আপনাকে হেল্প করলো। এই জিনিসগুলো কিন্তু 2024 সালে সিংহ রাশির পক্ষে যথেষ্ট বেটার হবে। বা শরীরটা যে একটা অনেক প্রবলেম ভুগছে, অনেকটাই ঠিক, কিন্তু সে জানুয়ারি মাসে যাবে তা না, কোনো কোনো মাসে কোনো কোনো সুবিধাটা বা বেনিফিটটা আপনি পাবেন।
যে এটা আলাদা একটা ডিসকাশন করে রাখলাম। অবশ্যই একদম ডিটেলে জানতে গেলে আপনাকে বার্ষিক রাশিফলে 2024 সালে সিংহ রাশি সার্চ করতে হয়, তাহলে অবশ্যই সেখানে পেয়ে যাবেন। আজকে বলবো জানুয়ারি মাসটা আপনার জন্য কেমন যাবে। প্রথমে বলি শরীরটা নিয়ে। শরীর হচ্ছে বিশেষ করে চোখের বা পেটের কোনো প্রবলেম হতে বা কোনো ক্রনিক প্রবলেমে ভুগতে পারেন। দেখা গেল আপনি কোনো ব্যথা বেদনা ভুগতে পারেন বা মাইগ্রেনের কোনো সমস্যায় ভুগতে পারেন এই মাসটা। চোখের হয়তো পাওয়ারটা বেড়ে গেল, বা আপনার হয়তো দেখা গেল হঠাৎ আপনার কোনো প্রেশার আছে, প্রেশারটা তো হঠাৎ বেড়ে কোনো টেনশনে হয়তো বেড়ে গেল, বা কাজের জায়গাটা হয়তো কোনো একটা মনোমালিন্যের পরিস্থিতির জন্য আপনার প্রেশারটা, কিন্তু সেটা করবেন না। এটা নিজেকে একটু কন্ট্রোল, বিশেষ করে খাদ্য খাওয়া বা কোনো রাস্তাঘাটে খাবারের খুব স্বাভাবিক কোনো ইনফেকশন হতে পারে, বিশেষ করে পেটের কোনো ইনফেকশন বা চোখের কোনো ইনফেকশন হতে পারে। মাসের প্রথম দিকটা, প্রথম সপ্তাহটা অন্তত 8-9 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে একটু সাবধানে আপনাকে ডিলিংস করতে হবে, লোকের সাথে যারা আপনাকে টাকা পয়সা হবে তাদের সাথে একটু অ্যাডজাস্ট করে মেনটেন করে চলবেন। আর 8 তারিখ বা 9 তারিখের পর থেকে আপনার সময়টা আস্তে আস্তে ফেভারে আসবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন, এবং কাউকে যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতি রক্ষা করার একটা পরিস্থিতি তৈরি হবে। অর্থ টাকাটা ফেরত দিতে পারবেন, হয়তো না দিতে পারলেও তাকে একটা জায়গা আপনার হয়তো তৈরি হবে, হয়তো যেখানে পাওয়ার কথা ছিল সেটা দেরি হতে হতে 8 তারিখের পরে সেই জায়গাটা আপনার এস্টাবলিশড হবে। লোকের কাছে আস্তে আস্তে জায়গাটা ফিরবে, মানে আপনার সম্মানটা মানে পুনরুদ্ধার হবে। কিন্তু 9 তারিখের পর থেকে সময়টা আপনার ফেভারে আসবে। কোনো কাজের হয়তো আপনি আগাম পেতে পারেন। আপনি হয়তো ব্যবসা করেন যদি, বা কোনো হয়তো প্রফেশনে আপনি জড়িত, কেউ হয়তো আপনাকে কোনো কাজের জন্য আগাম দিতে, তার জন্য আপনার আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হবে, হঠাৎ মানে একটা ফ্লো হবে, আপনার ফ্লো আসবে। আর ফ্যামিলির দিক দিয়ে বলি, বাবা মার সাথে হাজব্যান্ড ও ওয়াইফ মিলে সন্তানকে নিয়ে একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন, ছোটোখাটো ট্যুর করতে, বা কোথাও হয়তো একটা ডিনারটা করতে গেলেন, বা একটা লং ট্যুরে যেতে পারেন, এরকম হতে পারে। কিন্তু সাবধানে যাবেন, ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে, এই জায়গাগুলো একটু সাবধানে করবেন, বেশি ইরিটেটেড হবেন না। আর যেটা সবচেয়ে বড় কথা, যে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বন্ডিংটা ভালো হবে। কেউ উভয়কে তো গিফট দিতে পারেন, বাবা মার থেকে কোনো গিফট পেতে পারেন, বা গিফট আপনি হয়তো বাবা মাকেও কোনো গিফট দিতে পারেন, সে ছোটোখাটো হলেও দিতে পারেন। সন্তানের যে যথেষ্ট আপনি গর্বিত, সে ছোটই হোক আর বড়ই হোক, সন্তান হয়তো পড়াশোনা যাতে যথেষ্ট ভালো হবে, টিচারদের সাথে সম্পর্ক যত ভালো হবে, এবং সন্তান হয়তো কোনো স্কুল থেকে বা টিচার থেকে কোনো যথেষ্ট সুনাম বা কোনো গিফট পেতে পারে। যদি সন্তান বড় হয়, তো কম্পিটিটিভ এক্সামের যে প্রিপারেশন নিচ্ছে, এর সাথে ভালো খবর পেতে, হয়তো চাকরি পেয়ে দেবে, চাকরির জন্য হয়তো কোনো চাকরি জায়গাটা প্রমোশন হতে পারে। কেন সন্তান আপনার সিংহ রাশি, যে আপনার সন্তান বড় হতে, সিংহ রাশি আপনি হয়তো এজেড পার্সন, আপনার বা এজেড মেলে, আপনার সন্তান হয়তো যথেষ্ট চাকরির চেষ্টা করছিল, বা চাকরি হয়তো করছিল, সেই জায়গাটা হয়তো যথেষ্ট সুনাম বা সুখ্যাতি হবে। কিন্তু সুতরাং ওভারঅল কিন্তু এই মাসে সন্তানের জন্য যথেষ্ট ভালো। চাকরির জায়গাটা যথেষ্ট সাপোর্ট পাবেন, বিশেষ করে 16 তারিখ পর্যন্ত চাকরির জায়গাটা আপনার যথেষ্ট ভালো হবে, এবং 16 তারিখের পরে আরও বেটার হবে। 16 তারিখ পরে যেটা হবে, 16 তারিখের পর আরটু বেটার হবে, এবং আপনি এতদিন ধরে যে কাজের জায়গাটা একটা আপনার অস্বস্তি পরিবেশ চলছে, সেই জায়গাটা আস্তে আস্তে মিটিয়ে যাবে। সিনিয়র সাথে যথেষ্ট ভালো সম্পর্ক তৈরি হবে, গুড রিলেশন তৈরি হবে। সিনিয়রের কাছ থেকে হয়তো আপনি কোনো দায়িত্ব পেতে, আপনার গুরুত্ব হবে, যে সবচেয়ে কলিগদের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক হবে, এবং কি আপনি হয়তো প্রমোশন বা ইনক্রিমেন্ট আপনার হতে পারে, বা হয়তো আপনি ছিলেন, হয়তো আপনার কাছাকাছি হয়তো প্রমোশন হয়ে বাড়ির কাছাকাছি চলেও আসতে পারে। এই জানুয়ারি মাসে সেটা হওয়ার প্রবল সম্ভাবনা, না হলেও ফেব্রুয়ারি মাসের মধ্যে সেটা হয়ে যাবে, সেটা আমি আরো পরে বলবো। চাকরি যারা ওভারঅল কিন্তু সময়টা আপনার, এবং নতুন চাকরি আপনি পেতে পারেন। যদি আপনি বেকার থাকেন, এসব নতুন চাকরিও কিন্তু আপনি পেতে পারেন। আপনার যদি বিবাহিত না হন, আপনি প্রেমিক প্রেমিকা হন, স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক ভালো তৈরি হবে, যেটা এতদিন ধরে একটা ফ্যাক্টর হচ্ছিল, অবশ্যই সম্পর্ক আরো বেশি দৃঢ় হবে। এবং 16 তারিখের পর থেকে কিন্তু সম্পর্কটা একটু মতভেদ হতে, মানে ওয়াইফের বা হাজব্যান্ডের কোনো কথা আপনি একটু আঘাত পেতে পারেন, বা দুজনের মধ্যে একটু মতবিরোধ হতে পারে। কিন্তু তার আগে 15 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু আপনার অনেকটাই ফেভারে যাবে। হয়তো দেখা গেলো ছোটোখাটো কোথাও ঘুরতে যেতে পারেন, বা দুজনে হয়তো কোথাও কিছু কেনাকাটি করতে পারেন, সংসারে কিছু জিনিস কিনতে পারেন, বা দুজনকে কোনো গিফট দিতে পারেন। এরকম কিন্তু হঠাৎ মানে 15 তারিখের সময়টা অনেকটাই ফেভারে দেয়। কিন্তু আপনার পার্টনারের শরীরটা নিয়ে সাবধান, বিশেষ করে 15 তারিখের পর থেকে শরীরটা নিয়ে কোনো ব্যথা বেদনায় ভোগা, বা হঠাৎ আপনার পার্টনার ইরিটেটেড হয়ে গেল, কোনো কারণে হয়তো দুজনের মতের অমিল হলো, তখন দুজনের মধ্যে একটা ব্যাড তৈরি হলো, ইমপ্রেশন তৈরি হলো। এই জিনিসগুলো হতে পারে, কিন্তু সেটা সব ক্ষণিকের জন্য। আবার দেখা গেলো 20 তারিখ 22 তারিখের পর থেকে আবার সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু এটা নিয়ে এত বেশি ওরিড হবেন না, আর এটা নিয়ে এত বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই। স্বামী স্ত্রীর সম্পূর্ণ নর্মাল ওভারঅল বেটারই থাকবে। ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো হবে। যারা ব্যবসায়ী
তাই ব্যবসায় যা যথেষ্ট ভালো হবে এবং নতুন ব্যবসার চিন্তা ভাবনা করতে পারেন। যদি আপনি ব্যবসায় যে ব্যবসা করছেন সেখানে নতুন ব্যবসার চিন্তা ব্যবসায় ইনভেস্ট করে সাকসেস পাবেন এবং আপনাদের ব্যবসার স্থল পরিবর্তন হতে পারে, বা আপনি হয়তো নতুন করে চিন্তা ভাবনা করতে পারেন ব্যবসায় কোনো নতুন স্টাফকে আপনি জয়েন করে সেই স্টাফ হয়তো আপনার মন মতো হতে পারে। যে স্টাফগুলো এতদিন আপনার সাথে প্রবলেম হচ্ছিল সেই স্টাফেদের হয়তো সরিয়ে দিয়ে আপনি নতুন স্টাফ আপনি জয়েন করবেন, বা যেই স্টাফ পুরনো ছিল সে হয়তো আপনার মন মতো বা সে আপনার বাধ্য হবে। অর্থাৎ ওভারঅল বা সরকারি কোনো হেল্প আপনি পেতে পারেন সব ব্যবসার ক্ষেত্রে, সরকারি কোনো হেল্প পেতে পারেন, সরকারি কোনো বেনিফিটেড হবেন, বা সরকারের থেকে হয়তো কোনো আটকে থাকা টেন্ডার বা আটকে থাকা, আপনি যদি এরকম সরকারি কোনো ব্যবসা করেন সেখান থেকে অনেকটাই সাপোর্ট পান। যাই হোক, ওভারঅল কিন্তু ডিসকাশন যেটা করলাম ওই সিংহ রাশি কিন্তু জানুয়ারি মাসটা অনেকাংশেই ভালো যাবে। এটা কিন্তু মানে আপনাদের কারো বাচ্চার দিতে নেই, কারো হাত দেখে নেয়, কারোর ছক দেখে নয়। অবশ্যই আপনাদের এটা ওভারঅল গো রাশির ট্রানজিটের উপর বেস করে বললাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, বেলটা অন করবেন, যত লোকেদের শেয়ার করুন। নমস্কার, সবাই ভালো থাকুন।